অনুসন্ধানমূলক বইয়ের বই পৃষ্ঠা 104 105 পড়াচ্ছি। আগের দিন পড়িয়েছিলাম কোষ কোষ পড়িয়েছিলাম, তারপর কোষের চিত্র পড়াইছি। আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে কলা। এখন কলা নিয়ে একটা 2 মিনিটের গল্প আছে। পাসপোর্ট বাবুলের মেয়ে, ওর নাম ছিল মাইমুনা। পাসপোর্ট বাবু ছিল কেউ তার পরিবার। সেই রকম 7-এ পড়তো, আমি প্রথম আসছি, পরীক্ষা আসছে কলা কি। সে লিখছে কলা হচ্ছে যেটা মুড়ি দিয়ে বা কিছু দিয়ে খাওয়া যায়। কলা অনেক প্রকার, সবজি কলা, কবি কলা, ঠিক আছে, আরেকটা কলা, এরকম কলা। সেই কলা না, ঠিক আছে। এই কলা হচ্ছে অনেকগুলো কোষ, অনেকগুলো কোষ এক জায়গা থেকে উৎপন্ন হবে। আবার বুঝো, অনেকগুলো কোষ এক জায়গা থেকে উৎপন্ন হয়ে যদি একই রকম কাজ করে এবং দেখতে একই রকম হয়, তাদেরকে কলা বলে। ইংরেজিতে বলে টিস্যু। ইংরেজিতে বলে এই টিস্যু কিন্তু মুখ মুছা টিস্যু না, টয়লেটের টিস্যু না, ঠিক আছে, ওইসব টিস্যু না, বসুন্ধরা টিস্যু না। কলার বাংলা হচ্ছে টিস্যু। যেমন সেল মানে কোষ, মানে আমি আবার আমার সাথে সবাই বলো, এক গুচ্ছ কোষ একই জায়গা থেকে উৎপন্ন হয়ে দেখতে একই রকম, এদেরকে কলা বলে। মানে এক জায়গা থেকে উৎপন্ন হবে, দেখতে একই রকম, কাজও একই রকম করবে, তাদেরকে কলা বলে। কেউ পারবে এখন? এক গুচ্ছ কোষ একই জায়গা থেকে উৎপন্ন হবে, দেখতে একই রকম কাজ করবে, তাদেরকে বলা হবে কলা। এবার দেখো কলা কয় প্রকার। সংযোজক কলা বা কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু বা বহিরাবরণীয় কলা, মাসল টিস্যু বা পেশি কলা, আর নার্ভ টিস্যু বা স্নায়ু কলা। এবার সংযোজক কলা কাকে বলে? যেই টিস্যুগুলো কোনো অঙ্গের সংযোজন রক্ষা করে তাদেরকে বলা হয় সংযোজক কলা, ঠিক আছে। যেমন রক্ত এক প্রকারের সংযোজক কলা, তরল সংযোজক কলা। তারপরে হচ্ছে বহিরাবরণীয় কলা, যে কলাগুলো দিয়ে বাইরের আবরণটা তৈরি, এই যে ত্বক তৈরি না, ঠিক আছে, কিংবা কোনো ভিতরের অঙ্গগুলোর বাইরের আবরণটা তৈরি, এগুলোকে বলা হয় এপিথেলিয়াল টিস্যু। আবার বলতেছি, এটা তো এপিথেলিয়ালে, আবার যে আমাদের কলিজাটা আছে, কলিজাটার বাইরের অংশটা, এটাও এপিথেলিয়াল। আমাদের যে কিডনিটা আছে এখানে, কিডনিটার যে বাইরের অংশটা, এটাও এপিথেলিয়াল। বুঝো না ভালো করে? কথা বলেছ? এগুলো বলা হয় এপিথেলিয়াল টিস্যু। এরপরে কি? পেশি কলা। ওদিন দেখাচ্ছিলাম না পেশি কোনটা? এটা না, এটা যে পেশিটা, এই যে পেশি, ঠিক আছে, এটাকে বলা হয় পেশি টিস্যু। বুঝা গেছে? আর কি বাকি থেকে? স্নায়ু কলা। যেমন আমি যদি এখানে আমার যদি মশা কামড় দেয়, আমি মুখ করে এখানে একটা হাতে থাপ্পড় দিই না, এখানে কিছু স্নায়ু আছে, স্নায়ুগুলো দেখতে হচ্ছে এরকম, স্নায়ু কোষগুলো দেখতে হচ্ছে এরকম প্রায়। অসংখ্য স্নায়ু আছে, একেবারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এইগুলো হচ্ছে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা। তাহলে কলা কয় প্রকার বলতো? 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? 4 নাম্বারটা কি? স্নায়ু কলা। সংযোজক কলাগুলা কোনগুলা? রক্তের, হ্যাঁ। তারপরে বহিরাবরণীয় কলা কোনটা? তো আর কি? কলিজার উপর অংশ, কিডনির উপর অংশ। আর কি? পেশি কলা কোনটা? হাতেরটা। তারপরে কি? স্নায়ু কলা মানে হচ্ছে নিউরন থেকে আমাদের, এই নিউরনটা বলে স্নায়ু কলা। আর এই 4 প্রকার কলা নিয়ে যেটা গঠিত হয়, এটা নাম অঙ্গ। ক্লিয়ার হয় না?
4 প্রকার কলা নিয়ে যা গঠিত হয় তাকে বলা হয় অঙ্গ। হয়েছে না? বুঝো না? আচ্ছা, এই অঙ্গগুলো আবার কিভাবে চলবে? চোখ দিয়ে কি রক্ত চলাচল করবে না হাড় দিয়ে? হাড় দিয়ে। তা হাড় দিয়ে কি আমরা দেখতে পাবো? চোখ দিয়ে দেখতে পাবো। হাত দিয়ে কিছু তুলতে পারবো না? মাথা দিয়ে কি তুলতে পারবো? তাহলে এক একটা জিনিসের এক একটা কাজ, এক একটা জিনিসের এক একটা সিস্টেম, এগুলোকে বলা হয় তন্ত্র। মানে কোন অঙ্গটা কি কাজ করবে, কোন অঙ্গটা কি কাজ করবে, এটা নিয়ে আলোচনা করাকে বলা হয় তন্ত্র। যেমন স্নায়ুতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে, কঙ্কাল তন্ত্র, এরকম তন্ত্র। তাহলে আমরা আরেকবার যদি বলি, কলা কি? দেখতে একই রকম, এক জায়গা থেকে উৎপন্ন হয়ে একই রকম কাজ করবে। কলা, কলা কয় প্রকার? কি কি? রক্ত, ত্বক, পেশি, নিউরন। এবার এই 4 প্রকার কলাকে একসাথে কি বলে? আর অঙ্গগুলো কিভাবে কাজ করে এটাকে কি বলে? তন্ত্র। আর আমরা কি কি করলাম? কোষ করলাম, কলা করলাম, অঙ্গ করলাম, তন্ত্র করলাম। আমাদের এগুলো পড়া, আগামী ক্লাসে আবার নতুন পড়া পড়াবো। কেউ যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবে। কে কোনটা বোঝো নাই বলো? বুঝে গেছো ভাই? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।